আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। সবাইকে শুভ নববর্ষের বাংলা 1431-এর শুভেচ্ছা। আশা করি সবার নতুন বছরটি সুন্দরভাবে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদেরও সুন্দরভাবে কেটেছে। আমি আজকে একটি ভাবির বাসায় ইনভাইটে যাব, যেহেতু পয়লা বৈশাখ। আসলে ওইভাবে কোনো প্রিপারেশন করা হয়নি, আর আমার একটি প্রোগ্রাম ছিল, তো সেই কারণে আমার যেহেতু দুপুরের দিকে যেতে হবে, তো সেই কারণে ভাবলাম আজ সকালে আমরা খাওয়া দাওয়া করেছিলাম একদম বোরহানি আর হায়দ্রাবাদি বিরিয়ানি, যেটা আমার একটি ফ্রেন্ড করেছিল ইন্ডিয়ান। তো এই তো এখানে বোরহানি করে নিয়েছিলাম। তারপর আমরা খাওয়াটা শেষ করে রেডি হয়ে আমরা একটি পয়লা বৈশাখের প্রোগ্রামে যাব। তো আশা করি আপনাদের সবার পয়লা বৈশাখ খুবই সুন্দরভাবে কেটেছে। আলহামদুলিল্লাহ আমাদেরও খুব ভালো কেটেছে। আর বোরহানি জানি না কার কেমন পছন্দ, আমার তো অনেক পছন্দ। বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে এই বোরহানিটা খুবই যায়, যে কোনো খাবারের সাথে, যে কোনো রিচ খাবারের সাথে যায়, বিরিয়ানি বা তেহারি এই ধরনের খাবারের সাথে। তো সেই কারণেই যেহেতু বিরিয়ানি করা হয়েছিল, তো সেই কারণে আমি একটু বোরহানি করে নিয়েছিলাম। বোরহানিটা অনেকটাই করা হয়ে গিয়েছিল, কারণ বোরহানি ভালো লাগে। এই তো আমার কমপ্লিট টেবিলটা একদম রেডি। এখন খাওয়া দাওয়া করবো, দেন আমরা রেডি হব যে প্রোগ্রামের কথা বলেছিলাম সেই প্রোগ্রামটিতে যাওয়ার জন্য। আর মাশাল্লাহ বিরিয়ানিটাও এত সুন্দর হয়েছিল, আর দেখেই বোঝা যাচ্ছে অনেক ইয়াম্মি হবে। আসলে খেতেও অনেক ইয়াম্মি হয়েছিল। তো কিছুক্ষণ পরই একটি প্রোগ্রামে যেহেতু যাব, তো সেই কারণে আমার বাসার সবাই আমার ফ্যামিলি সবাই একসাথে আজ সেই প্রোগ্রামটিতে জয়েন করব। এই তো খাওয়া দাওয়া একদম সম্পূর্ণ টেবিলটা গুছানো হয়ে গিয়েছে, আর সাথে ছিল বিরিয়ানির সাথে সালাদ আর বোরহানি। তো সালাদ ছাড়া তো আর এই ধরনের বিরিয়ানিগুলো ভালো লাগে না, তো আমি অনেক পরিমাণে সালাদ নিয়ে নিয়েছিলাম। আর মাশাল্লাহ বিরিয়ানির প্লেটটা দেখেই বোঝা যাচ্ছে অনেক ইয়াম্মি, খেতেও ইয়াম্মি হয়েছিল। তো আমরা খাবারটা শেষ করে রেডি হব। এই তো এখানে রেডি হয়ে গিয়েছি। একদম আজ লাল টুকটুকে একটা ড্রেস পরেছিলাম, ভালো লাগছিল কালারটা। যেহেতু বৈশাখ মানে সবাই লাল কালারের ড্রেসটা আর হয়তো বা সাদা প্রেফার করে, তো সেই কারণে আমি একটি লাল কালার ড্রেস নিয়ে নিয়েছি। এখন রেডি হয়ে গিয়েছি, কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। আর মাশাল্লাহ আজকের ওয়েদারটা ভালো ছিল, কিন্তু একটু মেঘলা ছিল। আর মেঘলার মধ্যে দেখা যায় আমার বাসার সামনে এত সুন্দর গার্ডেনের মধ্যে ফুল ফুটেছিল, দেখতে খুবই ভালো লেগেছিল। এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি, এই একটি ভাবির বাসায় যাব। প্রায় এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আর এখানে সূর্যটা একটু দেরিতেই ডুবে, কারণ প্রায় এখন মাগরিব নামাজের আজান দেয় 8:30টার পর। তো সেই কারণে দেখা যায় দিনটা অনেকই লম্বা থাকে, অনেকটা সময় নিয়ে বিকাল সময়টা থাকে। ভালো লাগে এখানের সামারের সময় দেখা যায় অনেক বড় দিন থাকে। এই তো এখানে ফুল ফ্যামিলি রেডি হয়ে গিয়েছে, সাথে আমার ছেলে এবং মেয়ে, তারা বসে আছে একদম দুই ভাই বোন। এই তো রওনা দিয়ে দিয়েছে। যাই হোক, আজকের ব্লগটি কেমন লাগলো আর আপনাদের সবার শুভ নববর্ষ কেমন কেটেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই জানাবেন, কারণ আপনাদের কমেন্টস পেলেই হয়তো ভিডিও করার জন্য উৎসাহ জাগে। তো সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।